আমি জানি তোমাদের জীবনে কোনো একটা খারাপ ফেজে আছে তোমার লাইফে, তাই তুমি এই ভিডিওটা দেখতে এসছো। কিন্তু এটা মনে করো না যে এই খারাপ ফেজটা তুমি অন্য কারণে এসছো, কারোর জন্য এসছো, লাইফের জন্য এসছো, সমাজের জন্য এসছো কিছু কারণে হয়তো 10 থেকে 20% হয়তো এসছো এই সমাজের জন্য, এই পরিবার কোনো কারণের জন্য, তোমার বন্ধুদের জন্য, তোমার রিলেশনের জন্য কোনো কারণে এসছো। কিন্তু তোমার 90% বা 80% তুমি তোমার জন্য এসছো। কীভাবে? তুমি তোমার ইতিহাসে ইতিহাস তো তোমার নেই, তোমার গতকালে তুমি যে ডিসিশন নিয়েছো সেটাই তোমার লাইফ ডিসাইড করেছে আজকে। বুঝতে পারছো? বুঝতে পারছো না? আমি বলতে চাইছি, তুমি আজকে যেই ডিসিশানটা নেবে, যেই কাজটা করবে, সেটাই তোমার ফিউচার হবে। তাই আজকে যে কাজটা করবে সেটা দেখে শুনে করবে, সেটা তোমার জন্য ভালো হবে না খারাপ হবে সেটা বুঝে করবে, কারণ এটাই তোমার ফিউচার ডিসাইড করবে। তুমি ভাবছো তুমি এখন খারাপ ফেজ আছে জীবনের, সব থেকে বাজে আমি আছি, কিন্তু কেন হচ্ছে আমার জন্য? তুমি তোমার ভগবানকে কোসছো, নিজকে কোসছো, কেন হচ্ছে আমি এরকম? হচ্ছে তোমার জন্যই, এটা কেউ দেয় না, তোমার ইচ্ছায় তুমি হয়েছো। এটাকে অ্যাকসেপ্ট করো এবং নিজেকে যেভাবে খারাপ করেছো সেভাবে ঠিক করো। সিম্পল, বেশি কমপ্লিট করার দরকার নেই। বেশি কমপ্লিট করলে তোমারই ক্ষতি। সিম্পল, যেভাবে খারাপ করেছিল সেভাবে ঠিক করে ফেলবে এবং পরিবর্তন হয়ে যাবে। সিম্পল, বেশি কমপ্লিট করবে না এবং 1% ম্যানের মতো, বিকাম আ ম্যান, মার্দের মতো ভাববে। বুঝেছো? অ্যাকসেপ্ট করবো আমি যেখানে আছি, আমি আমার জন্যই আছি। হ্যাঁ, মোটা হয়েছে এই পর্যন্তই, এই আজকের দিন অবধি। যদি আমি নিজে অ্যাকসেপ্ট করি আজকের দিন অবধি আমি মোটা, কালকে দিয়ে আমি রোগা হবো, কালকে হবো না, হতে হতে হবো। রোজ প্র্যাকটিস করতে করতে একটু 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 1% বেটার হতে হতে হবো। মানে নিজের আজকে পরিবর্তন করলে কালকে ফিউচার পরিবর্তন হবে। আমার একটা ভালো একটা স্যার বলেছিল যে নিজের ভবিষ্যৎকে ভালো করার জন্য নিজের পাস্টকে অ্যানালিসিস, মানে নিজের ইতিহাসকে অ্যানালিস করো, কী ভুল করেছিল তুমি, এবং নিজের বর্তমানকে ওয়ার্ক মানে কাজ করো, এবং তোমার ফিউচার এমনি এমনি তৈরি হয়ে যাবে। এটা সিম্পল, কমপ্লিট করার দরকার নেই। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর এই ভিডিওটা এই পর্যন্তই। জাগতে থাকো।